সেজদা দিবেন আর উঠবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদা দিতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় পড়ে যেতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দুনিয়ায় আছে নাকি সে ইন্তেকাল করেছে। মাঝে মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা সেজদা দিতেন, তার বিবিরা তার পায়ের আঙ্গুল ধরে এইভাবে নাড়াচাড়া করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দুনিয়ায় আছে নাকি বিদায় নিয়েছে। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদেরকে ইবাদত যখন আমরা করব, নামাজ যখন পড়ব, নামাজের ওয়াজিব গুলো, নামাজের সুন্নত গুলো, নামাজের ফরজ গুলো সুন্দর করে ঠিকঠাক করে নামাজ পড়ার দরকার আমাদের। নামাজের ওয়াজিব কয়টা বলেন তো? 14টা। কয়টা? নামাজের ওয়াজিব 14টা। তার মধ্যে 1 নাম্বার সূরা ফাতিহা পুরা পড়া। কি সূরা? সূরা ফাতিহা পড়া। সূরা ফাতিহার সঙ্গে আরেকটি সূরা মেলানো। সূরা ফাতিহা পড়া, সূরা ফাতিহার সঙ্গে সূরা মেলানো। আবার আমরা অনেক মানুষ আছি যারা সূরা ফাতিহার পরে সূরা মেলাবো, অনেকে বলে সূরায় জানি না। কি জানি না? সূরায় জানে না, এরা নামাজ পড়বে কিভাবে? অনেক বড় বড় মুফতি সাহেব এরা ফতোয়া দেয়, যে সূরা জানে না ও নামাজে দাঁড়িয়ে বলবে সুবহানাল্লাহ 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 বলে শুনবে, কথা কয় না। আবার এর চেয়েও আরেক ধাপ বেশি বড় মুসল একগুলো ফতোয়াবাজ আছে, মুফতি আছে, দেখবেন আপনি বলবেন যে আমি তো দোয়া কুনুত জানি না, বেতের নামাজে দোয়া কুনুত পড়তে হয় না। আবার নামাজের মধ্যে যখন শেষ বৈঠক তখন আত্তাহিয়াতু পড়তে হয়, দোয়া মাসুরা পড়তে হয়, দরুদ শরীফ পড়তে হয়। তো বলতে যাবেন যে আমি তো এগুলো কিছুই পারি না, এখন কি করার প্রয়োজন? এই মুফতি সাহেব বলে যে 3 বার কুলহু পড়বে। কি পড়বে? কথা কয় না তো। ও দোয়া কুনুত জানে না, কয় 3 বার কুলহু পড়বেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, শুরু হয়েছে আপনার মাথা ব্যথা? কি জোরে বলেন না? শুরু হয়েছে মাথা ব্যথা। মেট্রো ট্যাবলেট চেনেন? এটা কিসের জন্য খায়? পাতলা পায়খানা হলে খায়। কিসের জন্য? মাথা ব্যথায় আপনাকে খাওয়া লাগবে তাফনিল নামে একটা ট্যাবলেট আছে। কি ট্যাবলেট? তাফনিল, অথবা এই গ্রুপে অন্যান্য যে ট্যাবলেট গুলো আছে এগুলো খেলে মাথা ব্যথা সারবে। কিন্তু মাথা ব্যথা শুরু হয়েছে, আপনি খেলেন মেট্রো পাতলা পায়খানার ট্যাবলেট, কাজ হবে? জোরে বলেন না, কাজ হবে? পাতলা পায়খানা শুরু হয়েছে, আপনি শুরু হলো কি? পাতলা পায়খানা। আপনি খেয়েছেন নেপ্রোসিন প্লাস, মানে ব্যথার ট্যাবলেট। কিসের ট্যাবলেট বলেন তো? এবার এই আপনার ডায়রিয়া ভালো হবে না। যে জায়গায় যেটা প্রয়োগ করতে হয় সেই জায়গায় সেইটাই প্রয়োগ। এই জন্যই তো প্রত্যেক মুসলমানের উপর দ্বীনি ইলম তলব করা ফরজ। প্রত্যেক মুসলমান নর এবং নারীর উপর দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ।